পিতার আতুল চরণে আমি আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। এই মুহূর্তে আমি রয়েছি আসামের বঙ্গাইগাঁওতে। আমার যাওয়া হয়ে ওঠেনি কখনো, কিন্তু আমার যেহেতু আমাদের মূল পেশাই হচ্ছে গান বাজনা, তো গান বাজনা নিয়ে বহুবার আসামের বিভিন্ন প্রান্তে গেছি অনুষ্ঠান করতে, গৌহাটি, তিনসুকিয়া, ডিব্রুগড়, যোরহাট। তো আসামের ওই অঞ্চলটা, ওই আসাম পুরো জায়গাটাই আমাদের ভীষণ পছন্দের, ভীষণ প্রিয় একটি জায়গা। এবং প্রার্থনা রইল এবং আশা রাখি যে বঙ্গাইগাঁওতেও যাব কোনোদিন উৎসবে সঙ্গীত পরিবেশন করতে। খুব ভালো লাগছে যে এখনো করোনার সময় আমরা এই অনলাইন সৎসঙ্গের মাধ্যমে যুক্ত হয়েছিলাম। তারপরে আমরা আবার যেহেতু পরিবেশ স্বাভাবিক হয়ে গেছে, মানুষ নানানভাবে কর্মব্যস্ত হয়ে পড়েছে, তারপরেও এখনো আপনারা এই অনলাইন সৎসঙ্গের এটা জারি রেখেছেন, চালু রেখেছেন, এবং আজকে এখনো এখানে এত মানুষ একত্রিত হয়ে রয়েছে। এটা সত্যিই খুব আনন্দের, এবং এটা একমাত্র সম্ভব হয় আমরা সবাই আমাদের উদ্দেশ্য বা আমাদের লক্ষ্য, আমাদের আদর্শ এক বলে। আমরা সবাই পরমপিতাকে ভীষণ ভালোবাসি বলে, তার কথা, তার গান শুনবো বলে এই মুহূর্তেও এখনো 94-95 জন মানুষ রবিবারের ওই দেরি করে ঘুম থেকে ওঠাটাকে বন্ধ করে একত্রিত হয়ে থাকতে পারি। এটা একমাত্র পরমপিতার আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। এখানে আপনারা যারা উপস্থিত হয়ে রয়েছেন তারা প্রত্যেকেই যথেষ্ট ইষ্টপ্রাণ এবং ইষ্টপ্রাণা। সুতরাং সেখানে আমার নতুন করে আপনাদের কাউকে ঠাকুরকে চেনানোর কিছু নেই। আমরা সবাই জানি যে বহু জন্মের পুণ্যের ফলে আমরা এই জন্মে কি রত্নকে আমাদের জীবনে পেয়েছি, কত মূল্যবান রত্নের অধিকারী আমরা হয়েছি, কোন গুরু পরিবারের সান্নিধ্যে আমরা এসেছি, সেটা আমরা বুঝে গেছি আমরা সৎসঙ্গীরা। এখন আমার যেটা মনে হয় যে আমরা যারা সৎসঙ্গী তাদের উপরে একটা বিশাল দায়িত্ব। বর্তমান যা পরিস্থিতি তাতে আমাদের সৎসঙ্গের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু গোটা বিশ্ব, গোটা সমাজ, গোটা দুনিয়া। আমাদের চলা বলা, আমাদের সব কিছুর ওপরে পুরো সমাজ তাকিয়ে রয়েছে। তাই প্রিয় পরম আমাদেরকে এত দিয়েছেন, ভালো রাখার আসল রক্ষা কবচ তুলে দিয়েছেন। তাই এখন একমাত্র উদ্দেশ্য আমাদের প্রিয় পরমকে প্রতিষ্ঠা করা, এবং তার এই যে রথ, সৎসঙ্গের যে রথ আমাদের রয়েছে, সেই রথকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। সৎসঙ্গীদের যে বললাম, সৎসঙ্গীদের দিকে এখন গোটা বিশ্ব, আপনারা তো সবাই অনেকেই সোশ্যাল মিডিয়াতে নানান রকম ভাবে অ্যাক্টিভ রয়েছি। আমরা এখন সবাই সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, তো বুঝতেই পারা যাচ্ছে যে সৎসঙ্গীদের দিকে মানুষ কেমন ভাবে তাকিয়ে রয়েছে। আমার যেটা মনে হয়েছে, আজকে যে কথাগুলো বলি সেগুলো শুধুমাত্র আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি ঠাকুর ধরে যেটা বুঝেছি, যেটুকুনি আমার বোঝার বোধগম্যতায় হয়েছে সেটা বলি। সেটার মধ্যে মনে হয়েছে, প্রথম কথা হচ্ছে যে সবাইকে খুশি করা যাবে না। সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে যদি আমি চলতে শুরু করি, তাহলে সমাজের সবাইকে খুশি আমি কখনোই করতে পারবো না। শ্রীরামকেও এই যুগে এসে, এই পৃথিবীতে এসে, এই ধরাতে এসে কথা শুনতে হয়েছে, মাতা জানকীকেও কথা শুনতে হয়েছে, শ্রীকৃষ্ণকেও শিশুপালের কাছে গালি শুনতে হয়েছে। তাই স্বয়ং পুরুষোত্তমকে নিয়েও আমাদের নানান রকমের চর্চা হবে, আমরা যারা তাকে নিয়ে চলবো তাদেরকে নিয়েও চর্চা হবে। এটা নতুন কথা কিছু নয়, বরং এটা হবে, এটাই স্বাভাবিক ভেবে আমাকে চলতে হবে। কিন্তু কথা হচ্ছে যে ক্রিটিসিজমে কান দিলে পরে কিন্তু আমরা জীবনে চলতে পারবো না। তাই সমাজের সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে চললে হবে না। সমাজে যদি কাউকে খুশি করার দায়িত্ব নিয়ে চলতে হয়, তিনি একমাত্র আমার প্রিয় পরম, একমাত্র আমার ঠাকুর, যাকে বহু জন্মের স্বীকৃতির ফলে পেয়েছি। একমাত্র তাকেই খুশি করা আমার জীবনের সাধনা হয়ে উঠুক। এই খুব সোজা কথাটা। আপনি দেখবেন, আপনি একটা অনুষ্ঠান করলেন বাড়িতে,
সেটা আপনার যাই হোক না কেন একটা শুভ অনুষ্ঠান করেছেন, সেখানে বহু লোক একত্রিত হয়েছে, বহু লোকের সমাগম হয়েছে, আপনি অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে সেই অনুষ্ঠানটি করেছেন, সবাই তাই করে থাকে যাতে সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। কিন্তু সব কিছুর পরেও কিছু মানুষ কিন্তু যাওয়ার সময় বলে যাবে ওই আইটেমটাতে একটু নুনটা কম হয়েছিল, ছোলার ডালটা আরেকটু সেদ্ধ হলে ভালো হতো। তাই ত্রুটি বিচ্যুতি খুঁত ধরার জন্য মানুষ ওঁত পেতে থাকে, আমরাও হয়তো কখনো গিয়ে তাই করে ফেলি। সুতরাং সবাইকে খুশি করতে লাগবে না। যদি খুশি কাউকে করতে হয় তাহলে একমাত্র প্রিয় পরমকে, আমার গুরুকে খুশি করলেই, আমার ঠাকুরকে খুশি করতে পারলেই, আমার আচার্যদেরকে খুশি করতে পারলেই আমি গোটা বিশ্বকে খুশি করতে পারবো। এটা একটা সহজ সরল সত্য। আমরা সেটা না করে আমরা দুনিয়ায় সবাইকে খুশি করার পেছনে ছুটতে যাই, আর সেখানে গিয়ে আমরা মুখ থুবড়ে পড়ি। একমাত্র ভগবানই রয়েছেন যিনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। একমাত্র ঈশ্বর, একমাত্র গুরু যিনি আমার জীবনের প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকবেন। আচার্যদেব বলছেন, পূজ্যপাদ আচার্যদেব বলেন যে আমি মনে করি যে আপনাদের সাথে আমার ভাবার এইটাই তফাৎ। পূজ্যপাদ আচার্যদেব বলছেন যে আমি মনে করি ভগবান ওই ফটোতে নেই বা ওই মন্দিরে ভগবান নেই, ভগবান আমার মধ্যে রয়েছেন। তিনি ঈশ্বরের ভগবান আকাশেও থাকেন না, তিনি আমার মধ্যে থাকেন। তিনি আমার সাথে হাঁটেন, আমার সাথে থাকেন, আমার সাথে চলেন, আমার সাথেই ঘুমন। তিনি প্রতি মুহূর্তে আমার সাথে থাকেন। এই রকম ভাবে যখন আমরা প্রতিটা মানুষ ভাবতে পারবো যে ভগবান তিনি তো আমার সাথেই থাকেন, তিনি আমার আকাশে থাকেন না, তিনি আমার ছবিতে শুধুমাত্র হয়ে থাকেন না, তিনি আমার সাথে সর্বত্র সর্বক্ষণ থাকেন, তাহলে দেখবেন তাকে খুশি করতে গেলে আমাদের বেশি আঁকুপাকু করতে হবে না। আমরা ভেবে ভয় পাই না যে ঈশ্বরকে কি করে খুশি করব, কি ফল, কি মালা, কি অমুক তমুক, কিভাবে ঈশ্বরকে খুশি করা যায়। ওইটা তখনই ভাবনাটা আসে যখন তাকে আমরা দূরে সরিয়ে দিই। তিনি আকাশে থাকেন, আকাশের ঈশ্বর, তিনি আমার ঘরের মন্দিরের ছবিতে আছেন, এটা ভাবলে তিনি আমার থেকে দূরে সরে যাবেন। তাকে যদি আমি ভাবি যে তিনি আমার পরিবারের একমাত্র প্রথম এবং প্রধান অভিভাবক, তিনি আমার পরিবারের প্রধান অভিভাবক ভাবলে পরে তাকে খুশি করতে গেলে কিন্তু আমাকে অতটা আঁকুপাকু করতে হবে না, অতটা বেগ পেতে হবে না। পরিবারের মানুষগুলোকে খুশি করা নিয়ে কি আমি খুব উৎকণ্ঠায় থাকি, খুব উদ্বিগ্ন হয়ে থাকি? ঠিক তেমন ভাবে যদি আমি আমার ঈশ্বরকে ভাবতে পারি, আমি আমার গুরুকে ভাবতে পারি, তাহলে তার সাথে আমার যে বন্ডিংটা সেটা অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি সুমধুর হবে। এইভাবে এই ভাবনাকে বেস করেই স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছেন যে as a lamp does not burn without oil, so a man cannot live without God. As a lamp does not burn without oil, so a man cannot live without God. একমাত্র সহজ সরল সত্য, ঈশ্বর ছাড়া, গুরু ছাড়া জীবনে বাঁচা বাড়ার কোনো রাস্তা নেই, আর কোনো শর্টকাট নেই। মানুষ এখন ভীষণ শর্টকাট পছন্দ করে, অল্পতে কি করে ভালো থাকা যায়, অল্পতেই কি করে আরো থেকে আরোতর হয়ে ওঠা যায়, অল্পতেই ওই জিনিসটা, ভালো জিনিসটা কি করে হাসিল করা যায়। কিন্তু আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে ঠাকুরকে পাওয়ার পরে আমি যেটুকুনি বুঝেছি, এর থেকে শর্টকাট আর কিছু হতে পারে না। শ্রী শ্রী দাদা, পূজ্যপাদ শ্রী শ্রী দাদা যেখানে একবার বলেছিলেন যে আমার আমার দৃঢ় বিশ্বাস যে এমন একটা সময় আসতে চলেছে যখন ঘরে ঘরে ঠাকুর ছাড়া আর কিছু থাকবে না, মানুষের আর কোনো উপায় থাকবে না। তাই আমি এটা বলে থাকি সবাইকে ব্যক্তিগতভাবে যে জ্বর হলে যেরকম প্যারাসিটামল খেতে হয় বা আরেকটু বেশি বাড়াবাড়ি হলে অ্যান্টিবায়োটিক খেতে হয়, এটা একটা চিরাচরিত সত্য, খেতেই হবে। খুব জ্বর, প্যারাসিটামল ছাড়া উপায় নেই, বা আরো বেশি হয়েছে বাড়াবাড়ি, অ্যান্টিবায়োটিক ছাড়া উপায় নেই, ডাক্তারের কাছে ছুটে যাই। তেমন আমরা যত তাড়াতাড়ি বুঝবো যে জীবনটাকে ভালো রাখতে গেলে, জীবনটাকে সুন্দর করে রাখতে গেলে ঠাকুর ধরা ছাড়া, পুরুষোত্তমের সঙ্গ করা ছাড়া, পুরুষোত্তমের আশ্রয় গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় নেই। এটা ততটাই আমাদের সুবিধা হবে জীবনটাকে সুমধুর করতে। এখন বক্তব্য যে আমরা তো সবটা জানি, আমরা মোটামুটি সৎসঙ্গীরা এটা বুঝে গেছি
এই ধ্রুব সত্যটা বুঝেছি, আমরা ঠাকুর ধরে চলছি, তাকে মাথায় নিয়ে চলছি, চলার চেষ্টা করছি। এখন কথা হচ্ছে যে আমরা কতটা তাকে দিতে পারছি, কতটা তার হয়ে উঠতে পারছি, এটা একটা প্রশ্ন যেটা আমি আমার নিজেকে করি। আমি নিজেকে করি যে দেখবেন আমাদের উপযোজনা কেন্দ্র আছে, যেটা এই কলকাতার অঞ্চলে পূজ্যপাদ আচার্যদেবের আশীর্বাদে সর্বপ্রথম উপযোজনা কেন্দ্র। তো এখানে বিভিন্ন মানুষ আসেন যাদের অভিজ্ঞতাগুলো আমার আলোচনায় বলতে সুবিধা হয়। তো সেখানে অনেক মানুষই আসেন, অনেক রকমের তাদের চিন্তা ভাবনা থাকে, অনেক রকমের তাদের মত থাকে, আবেগ থাকে, ভালোবাসা থাকে ঈশ্বর প্রতি প্রত্যেকে ইষ্টপ্রাণ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি দেখেছি যে যখনই তাদেরকে বলতে যাই আমি যে পরিবারের সবাই দীক্ষিত তো, বা সবাই ঠাকুরকে মাথায় নিয়ে চলছে তো, তখনই তাদের বক্তব্য হয়ে ওঠে কিছু কিছু মায়েদের যে না, আমি দীক্ষা নিয়েছি, আমি ঠাকুরকে মাথায় নিয়ে চলছি, পরিবারের সবার এখনো সময় হয়ে ওঠেনি, ছেলেমেয়েরা এখনো ছোট। মায়েরা কিন্তু এ কথা এখনো বলছে, ছেলে মেয়েদের এখনো সময় হয়নি, আস্তে আস্তে বুঝবে, আস্তে আস্তে ঠিক সময় হবে। এখনো এই কথাগুলো আমরা বলি, কিন্তু আদৌতেও কি এই কথাগুলো আমাদের বলা উচিত? এত সৎসঙ্গ করার পরে, এত এত গুরু পরিবারের সাথে সঙ্গ করার পরেও কেন আমরা এই কথাটা বলবো? কেন আমরা বলবো না যে আস্তে আস্তে বুঝবে না, ছোট থেকেই সে আমার গর্ভে থেকে যে আমার ঠাকুরকে চিনবে, সে ভূমিষ্ঠ হওয়ার পরেই আমাকে আর তার বাবাকে দেখার পরেই আমার ঠাকুরকে তাকে দেখিয়ে বলবো এই পরিবারের প্রথম এবং প্রধান কর্তা হলেন ঠাকুর। এইটা যদি আমরা তাড়াতাড়ি করে বুঝিয়ে দিতে পারি আমার সন্তানকে, তাহলে তার বড় হওয়া নিয়ে, তার সে কোন পথে যাবে, সে কি করবে, সেটা নিয়ে আমাকে বেশি উদ্বিগ্ন হতে হবে না, আমাকে বেশি বেগ পেতে হবে না। আমরা ঠাকুর ধরে এটা তো বুঝেই গেছি যে আমরা সৎসঙ্গের সাথে যুক্ত হয়েছি, মানে একটা ইউনিভার্সিটিতে ঢুকে গেছি। এই একটা বিশাল বড় ইউনিভার্সিটি, যে শিক্ষা স্কুল কলেজেও দেওয়া হয় না, সেই শিক্ষা আমাদের এই ইউনিভার্সিটিতে দেওয়া হয়। আমাদের ইউনিভার্সিটিতে পূজ্যপাদ আচার্যদেব বলছেন মেয়েদেরকে কিভাবে শৃঙ্গার করতে হবে। শৃঙ্গার মানে কিন্তু শুধু সাজগোজ নয়, সবটা। একটি মেয়ে কোথায় কি পরিবেশে কি পোশাক পরে যাবে, একটি মেয়ের চাল চলন কেমন হবে, একটা ঘরের দাদা বলছেন যে একটা বাড়ির ভেতরের মানুষগুলো কেমন সেটা বোঝা যায় সেই বাড়ির বাইরে উঠোনে জুতোগুলো কেমন রাখা রয়েছে সেটা দেখে। আমার তো মনে হয় না যে এই শিক্ষা কোনো স্কুল কলেজে দেওয়া হয়। আমি এখন আচার্য সঙ্গ করে করে এগুলো খুবই কিন্তু ছোটখাটো জিনিস, কিন্তু এগুলো যে কত বড় আমাদের জীবনের শিক্ষা দেয় সেটা বুঝতে পারি। এখন আমার ঘরে ঢুকতে গেলেই মনে হয় যে না, জুতোগুলো ঠিক করে রাখা দরকার, আচার্যদেব বলেছেন। এখন ঘরের জানলা দরজা বন্ধ করে রাখতে গেলেই মনে হয় যে না, যতটা সম্ভব আস্তে আওয়াজ হওয়া উচিত, আচার্যদেব বলেছেন। আমাদের কন্যা রেশমিকেও আমি ঠিক ততটাই সেরকম করেই মানুষ করার চেষ্টা করি যে যদি কিছু করতে হয়, যদি জীবনে কোনো রকমভাবে তোমার কোনো সমস্যা বা তোমার যা কিছু, সবটা তুমি পূজ্যপাদ আচার্যদেব বা পূজনীয় বড় বৌরানী বা পূজ্যপাদ অবিন্দতা যেমন বলছেন, ঠাকুর বড়মা যেমন চলেছেন, তাদের দেখে চলো। আমাদের চলা বলাতেও অনেক ভুল থাকবে, খামতি থাকবে। চলতে যদি হয় ঠাকুর আর বড় মায়ের চাল চলন দেখে, আচার্যদেব বৌরানী মায়ের চলন দেখে চলো। এই ভালোবাসাটা ছোট থেকে প্রতিটা ঘরে ঘরে আমাদের সন্তানের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। যত তাড়াতাড়ি আমরা আমাদের পরিবারকে ভালো করতে পারবো, নিজের পরিবার ঠিক হলে তখন গিয়ে আমি আমার পরিবেশে কথা বলতে পারবো। আর পরিবারকে ঠিক করার আগে সর্বাগ্রে নিজেকে ঠিক করতে হবে। সর্বপ্রথম আমাকে নিজেকে ঠিক করতে হবে, তারপরে আমি পরিবারের আর 5টা মানুষকে ইষ্টের সাথে যুক্ত করব। আমার পরিবার ইষ্টমুখী হয়ে উঠলে পরে আমার পরিবেশে গিয়ে আমি দুটো কথা বলতে পারবো, তখন আমি পরিবেশের মানুষগুলোকে টেনে আনতে পারবো।
পূজ্যপাদ আচার্যদেব বলছেন যে আপনার উল্টো দিকে যে দোকান আছে, বা যে ধরুন আপনি যে গাড়ির ড্রাইভারের সাথে আপনি যাতায়াত করছেন, বা যাই হোক আপনার আনুষঙ্গিক যে মানুষগুলো আছেন তাদের সাথে আপনি রোজ কথা বলছেন, রোজ ওঠা বসা করছেন, রোজ একই সাথে চলাফেরা করছেন, কতবার আপনি আপনার ঠাকুরের কথা বলেছেন? আপনি আপনার ইষ্টের কথা কতবার বলেছেন? কতবার গিয়ে বলেছেন আমি জানো তো আমি আমার ঠাকুর ধরে খুব ভালো আছি, আজ আমার ঠাকুরের দয়ায় এটা হলো, আজ আমি আমার ইষ্টের দয়ায়, আজ আমার গুরুর দয়ায়, আমার গুরু পরিবারের দয়ায় এই একটা ভালো জিনিস প্রাপ্তি হয়েছে, এই যোগটা হলো। কতবার ঠাকুরের কথা বলেছেন? এটা আমাদের ভেবে দেখতে হবে। আমাদের সবসময় তার কথা বলতে হবে, তার কথা সব সময় ইষ্টের কথা বলতে হবে। আপনার অপোজিটের মানুষটি যখন বুঝতে পারবেন, যখন শুনবেন যে বাবা আজকালকার যুগে যখন মানুষ সব সময় রোগে ভোগে জর্জরিত, নানান রকম সামাজিকভাবে জর্জরিত, মানুষ ভালো আছি বলতে প্রায় ভুলেই গেছে, সেখানে দাঁড়িয়ে এই একটি মানুষ যে ব্যতিক্রম, যাকে দেখলেই সবসময় বলে ঠাকুরের দয়ায় ভালো আছি, আমার ঠাকুরের জন্য আমি ভালো আছি, আমার গুরু পরিবার আমাকে ভালো রেখেছেন, এর ব্যাপারটা কি? কে সেই গুরু, কে সেই ঠাকুর? তাহলে কি আমিও আমার সেই কষ্টের, আমার সেই ব্যথার মলম এর সেই গুরুর কাছে গেলে পাবো, এর সেই ঠাকুরের কাছে গেলে পাবো? তবে যাই তো একদিন তার ঠাকুরকে গিয়ে দেখে আসি। তখন তার দেখবেন আপনার বাড়িতে সৎসঙ্গ বা মাতৃ সম্মেলন হলে সে যেচে বলবে তোমার বাড়ির অনুষ্ঠান হলে আমাকে ডেকো না, এরপরে গিয়ে একটু ঠাকুরের কথা শুনবো। আর আমাদের তো এটাই একমাত্র কাজ, এটাই একমাত্র কর্তব্য। যারা এখনো ঠাকুরের সাথে যুক্ত হয়নি তাদেরকে ডাকা, এসো আমার প্রিয় পরমের কথা শুনে যাও, এসো আমি কি ভালো আছি ঠাকুর ধরে দেখে যাও। এখনো আজকালকার যুগেও ভালো থাকা যায়, নিশ্চিন্তে থাকা যায়, আনন্দে থাকা যায়। আমরা করোনার সময় বলুন 2 বছর, 2.5-3 বছর আমরা কি আনন্দে ছিলাম। আমার বাড়ির দরজা খুললেই আমার প্রতিবেশী যখন বলতো এভাবে আর বেঁচে থাকা যায় না, কি কষ্ট, আমরা তখন পরিবারের 3 জনে মিলে পাগল হয়ে যেতাম, মানে 24 ঘন্টা সময়টা আমাদের জন্য কম লাগতো। আমি ভাবতাম কি বলছে উল্টো দিকের মানুষটা, এভাবে বেঁচে থাকা যায় না। আর আমাদের বেঁচে থাকার স্পিরিট বেড়ে গেছে, কোথাও বেরোতেই হচ্ছে না, বেরোনোর দরকারই হচ্ছে না, শুধু ঘরে বসে 24টা ঘন্টা অনলাইন সৎসঙ্গ, মাতৃ সম্মেলন, গান, ইষ্ট প্রসঙ্গ এসব করে আমরা পরিবারের মানুষগুলো কি আনন্দে ছিলাম। আমাদের রেশমি বড় হয়ে গেল অনলাইন সৎসঙ্গ করতে করতে। ইষ্ট প্রসঙ্গ আজকে এই দেশ, কালকে মানে একটা দিনে আমার মনে আছে 12টা-15টা করে সৎসঙ্গ করতাম, লিস্ট ধরে বসতাম। এই যাচ্ছি কানাডাতে, তো তার কিছুক্ষণ পরে চলে গেলাম জার্মানিতে, তার কিছুক্ষণ পরে আসাম, তার কিছুক্ষণ পরে হায়দ্রাবাদ। পাসপোর্ট ভিসা কিছুর দরকার হতো না, শুধু ঠাকুরের নাম নিয়ে থাকতাম, ঠাকুরকে ধরে এদেশ ওদেশ চলে যেতাম। তাহলে কত বড় প্রাপ্তি এটা আমাদের, একমাত্র ঈশ্বরের প্রতি ভালোবাসা। ভালোবাসা, পূজ্যপাদ অবিন্দাদা বলছেন, ভালোবাসাটা কোনো ভাব বা কোনো অনুভূতি নয়, ভালোবাসাটা হচ্ছে কর্ম করা, কাজ করা। আপনি কোনো ব্যবসার পেছনে খাটলে আপনার সেটার প্রতি ভালোবাসা জন্মায়, আপনি কোনো মানুষের জন্য কর্ম করলে, মানুষের জন্য খাটলে আপনার তার প্রতি ভালোবাসা জন্মায়। আপনি যখন গুরুর জন্য খাটবেন, আপনি যখন ঈশ্বরের জন্য পরিশ্রম করবেন, আপনার তার প্রতিও ভালোবাসা জন্মাবে। সুতরাং ভালোবাসা কিন্তু কর্ম থেকে আসে। এবার কর্ম 2 রকমের হয়, একটা হচ্ছে সুকর্ম, একটা হচ্ছে কুকর্ম। এবারে কোনটা সুকর্ম কোনটা কুকর্ম সেটা আপনি বুঝবেন কি করে? আপনার মনে হতেই পারে আমি যেটা করছি সেটাই সুকর্ম। খুব কমই এরকম দেখা যায় যে আমি যেটা করছি সেটা ভুল করছি, আমি কুকর্ম করছি। এতটা বোধসম্পন্ন মানুষ খুব কম দেখা যায়। সবাই ভাবে আমি ঠিক, আমি যেটা করছি এটাই ঠিক। তাহলে কি ঠিক কি ভুল এই বোঝার ক্ষমতা আমাদের নেই, সত্যি আমাদের নেই। তার জন্য গুরুকে ধরতে হবে। একজন যদি এমন একটা মানুষকে, আমি ধরুন যদি এমন একটা মানুষকে ধরা যায় যে কোনোদিনও নারকেল দেখেনি, নারকেল ফলটা সে কোনোদিনও দেখেনি, সে কোনোদিনও জানে না সেটা কি, তাকে যদি নারকেল ফলটা হাতে দেওয়া হয় তাহলে সে সেটা জানে না তো যে সেটা নারকেলটাকে ফাটিয়ে সেটার ভেতরে জল বা শাঁসটাকে খেতে হয়। সে নারকেলটাকে যেরকম আপেল পেয়ারা খায়, কামড়ে খায়, সে সেটাকে কামড়ে খেতে যাবে, কারণ কি সে জানে না
নারকেল একেবারে তার কাছে নতুন। কিন্তু যে নারকেলটা জানে, তাকে যদি বলা হয় নারকেলটা খেতে, বা সে যদি তার মাকে গিয়ে বলে যে মা এটা কী জিনিস, এটা কেমন করে খেতে হয়, সে মা তাকে সেটাকে ফাটিয়ে দেবে, নারকেলটাকে ভেঙে দিয়ে তার ভেতরে জল বা তার ফলটাকে তাকে আস্বাদন করতে দেবে। তাহলে এই যে যিনি জানেন যে ওটাকে ফাটিয়ে ওটাকে ভেঙে দিতে হয়, তিনি হলেন আমাদের জীবনের গুরু, যিনি আমাকে সঠিক পথটা বলে দিতে পারবেন, যিনি আমার এই যে জীবনের যে আমার যে নৌকো, জীবন একটা নৌকোর মতন, সেই নৌকোটাকে পাড়ে থাকা গাছের সাথে বেঁধে রাখতে পারবেন। তা না হলে কিন্তু নৌকো স্রোতস্বিনী নদীতে ভেসে যাবে। তিনি হলেন আমার গুরু। এই জন্য গুরুকে ধরা দরকার। এই জন্যেই আমার ইষ্টের সাথে যুক্ত হওয়া এক এবং অবিচ্ছেদ্য। এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। যত তাড়াতাড়ি হওয়া যায়, যত নিখুঁতভাবে হওয়া যায়, যত নির্ভুলভাবে হওয়া যায়, ততই জীবনে মঙ্গল। তা না হলে কিন্তু দিনকাল খুবই খারাপ। এই সমাজে সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে আমাদেরকে ঠাকুর ধরে আরো থেকে আরোতর নিখুঁত হয়ে উঠতে হবে। কোনো রকম অজুহাত দেওয়া যাবে না। কে কি বলছে না বলছে কোনো রকম ক্রিটিসিজমে কথা দেওয়া যাবে না, কোনো রকম ক্রিটিসিজমে পাত্তা দেওয়া যাবে না। আমাকে উপযোজনা কেন্দ্রের একজন এসে বলেছিল যে প্রীতিদি এরকম শুনি নানান রকম কথা। আমি বললাম শ্রীকৃষ্ণকেও শুনতে হয়েছে, চৈতন্য মহাপ্রভুকেও শুনতে হয়েছে। শ্রীকৃষ্ণকে নিয়ে গান তৈরি হয়ে গেল বাংলায়, কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা। ভাবা যাচ্ছে আমাদের মানুষের চিন্তা ভাবনাটা তাহলে কোথায় গেছে? তাহলে স্বয়ং পুরুষোত্তমকে নিয়েও শুনতে হবে। এটা কোনো শুধু পুরুষোত্তম তো আমি বললামই না, অত দূর গেলামই না। আমাকে আপনাকে নিয়েও আমি তাকে বললাম, তোমাকে নিয়েও কি সবাই সুখী? তোমার পরিবারের সবাই খুশি? তোমার পেছনেও কি পরিবারের কজন কিছু বলছে না, বিরূপ মন্তব্য করছে না? তাহলে ক্রিটিসিজমে পাত্তা দিও না, তুমি তোমার কাজ করে যাও। বহু জন্মের পুণ্যের ফলে ঠাকুরকে পেয়েছো। আমরা কতটা ভাগ্যের অধিকারিনী আমরা বুঝতে পারছি না, এখনো বুঝে উঠতে পারছি না। আচার্যদেবের সঙ্গ করার পরও যদি বুঝে উঠতে পারতাম তাহলে এত অজুহাত দিতাম না। এখনো সন্তানের সময় হয়নি, কি করে এখনই স্বস্ত্যয়নী নেব, পরিবারের সবাই ছেলেপিলেগুলো এখনো আমিষ খায়, তাদের করে দিতে হয়, এসব বাজে অজুহাত। এইসবগুলো বলার কোনো মানেই হয় না। শুধু চেয়েই যাব ঠাকুরের কাছে, শুধু আমরা চাইতে জানি ঠাকুর আমাকে ঘুম থেকে উঠে ইষ্টভৃতি করার পর ঠাকুর আজকে আমার সন্তানের পরীক্ষা, তার পরীক্ষা যেন ভালো হয়, স্বামী কাজে বেরোবেন, স্বামী যেন ভালো থাকেন, একটা লম্বা চওড়া লিস্ট নিয়ে বসি, লম্বা চওড়া লিস্ট। আর আমার ভীষণভাবে মনে হবে, আমাদের মনে হয় যে তিনি ইষ্টভৃতি করছি, দীক্ষা নিয়েছি, তো সব দায় তাঁর, একমাত্র দায় তার, তিনি রয়েছেন, এটা তার কর্তব্য। এটা তার কর্তব্য যে তিনি আমার সকালবেলায় এসে সমস্ত আমার প্রার্থনাগুলো শুনবেন এবং আমার অনুযায়ী একটা একটা করে টিক মার্ক দিয়ে তিনি সব কটা প্রতিপালন করবেন, সব করে দেবেন তিনি। কিন্তু আমার যখন করার কথা আসবে তখন আমি করব না। আমার যখন তাকে কিছু দেওয়ার কথা আসবে তখন দেওয়ার সময় আমার লবডঙ্কা হয়ে থাকলে কি চলবে? দেওয়ার বেলায় আমি নেই। দয়ার শব্দের অর্থ হচ্ছে দিয়ে পাওয়া। তাহলে ঠাকুর যখন বলছেন শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, সেই শরীরে মাছ মাংস খেলে, সেই শরীরে আমিষ খেলে ঠাকুর খুশি হন না। এই মন্দিরে ঠাকুর বসে থাকেন, এই মন্দিরে ঠাকুর বিরাজমান, আচার্য সঙ্গ করি, ঠাকুর বাড়ি যাই, কিন্তু ওইটা দিতে গেলে, ওই লোভ সামলাতে গেলে তখন অজুহাত সবার জন্য করতে হয়। মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, ঠাকুর তো বলে গেছেন। তাহলে এমন কাজ আমরা করব কেন? যাতে নন সৎসঙ্গীরা আমাদের দিকে তাকিয়ে দুটো কথা বলতে পারবে। এত পাচ্ছি প্রিয় পরমের কাছ থেকে, তাও কেন আমরা সুযোগ করে দেব? আমাদের চলা বলা কেন আরো নিখুঁত হবে না? কেন আমি পরিবারের আর 5টা মানুষের অজুহাত দেব? আমি কেন বলবো না আমি খেয়ে দেখি না, আমি পারি কিনা, আমি শুরু করি না, দেখি না আমার চালচলন দেখে আমার পরিবারের মানুষগুলো ইমপ্রেসড হয় কিনা। আমি যদি আমার পরিবারের মানুষগুলোকে ইমপ্রেসড করতে না পারি তাহলে এটা ভাবা অসম্ভব যে পরিবেশের মানুষগুলো আমার দ্বারা ইমপ্রেসড হবে। এটা ভাববই না, এটা একেবারেই ভাবা উচিত নয়। তাই আগে নিজেকে ঠিক হতে হবে।
অন্তত আমি এটা বলতে পারি, আমি আমার ব্যক্তিগত জীবনে এটা করেছি। আমি নিজে ঠিক করেছি আমি নিরামিষ খাবো, আমাকে প্লিজ তোমরা বাধা দিও না, আমি অনুরোধ করেছি। আমার পরিবারের মানুষগুলো একে একে ইষ্টপথে যুক্ত হয়ে বলেছেন যে না না, এভাবে হয় না, ঠিক করছো তুমি, চলো আমরা সবাই মিলে আমরা স্বামী স্ত্রী একসাথে সস্তয়নি নিই। আমাদের ছোট্ট রেশমি বলে উঠলো, ঠাকুর ওটা আমি ওসব খেলে ঠাকুর কষ্ট পান। সে কিন্তু আমাদের চলা বলা দেখেই বলতে বাধ্য হলো। ঠাকুর দয়া করে তাকে বলালেন যে আমি ওসব খেলে ঠাকুর কষ্ট পাবেন। তাই ওই যে বললাম, কর্ম করতে হবে, কর্মের মধ্যে দিয়ে ভালোবাসা জাগ্রত করতে হবে। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি মুখে বলে করলে হবে না, কর্ম করতে হবে। কর্ম দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আমরা তাকে কতটা ভালোবাসি। ছোট্ট অনুকূল ঠাকুর যখন ছোট্ট অনুকূল একদম মায়ের কোলে প্রতিপালিত হচ্ছেন, বড় হচ্ছেন, তখন মাতা মনমোহিনী দেবী একদিন গেছেন তার পাশে কাশীপুর নামে একটি গ্রামের একটি কবিরাজের কাছে। মাতা মনমোহিনী দেবী কবিরাজের সাথে গল্প করছেন, পাশে বসে রয়েছেন ছোট্ট অনুকূল। মাতা মনমোহিনী দেবী খেয়াল করেননি কখন সেই ছোট্ট অনুকূল হামাগুড়ি দিতে দিতে চলে গেছেন বাড়ির উঠোনে। হঠাৎ করে পাশের দিকে তাকিয়ে মা দেখছেন অনুকূল ঠাকুর অনুকূল নেই, শিশু অনুকূল নেই। খোঁজ 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 দেখা গেল কবিরাজ ছুটে এসে দেখছেন বাড়ির উঠোনে উনি 20 বড়ি রোদে শুকোতে দিয়েছিলেন। যে 20 বড়ি একটা খেলে মানুষের মৃত্যু অনিবার্য, অবশ্যম্ভাবী, সেই বেশ কিছু 20 বড়ি উনি শুকোতে দিয়েছিলেন এবং মুঠো মুঠো 20 বড়ি শিশু অনুকূল মুখে দিয়ে দিয়েছে। কবিরাজ চিৎকার করছেন, মনো মনো মনো, তোর শিশুকে আজ আর কেউ উদ্ধার করতে পারলো না রে, তোর শিশুর আজকে মৃত্যু অবশ্যম্ভাবী। মা ছুটে আসেন ঘর থেকে, কি হয়েছে বাবা? বলছেন, দেখ রে মনো, যে 20 বড়ি আমি শুকোতে দিয়েছিলাম সেই 20 বড়ি তোর শিশু অনুকূল মুখে তুলে নিয়েছে। মা ছুটে যান তার শিশুর কাছে, গিয়ে এক নিমেষে মুখ থেকে সমস্ত বড়ি বার করে দিতে চেষ্টা করেন, কিন্তু তা ইতিমধ্যেই বেশ কিছু বড়ি ঠাকুর খেয়ে ফেলেছেন, শিশু অনুকূল খেয়ে ফেলেছেন। তিনি মায়ের দিকে মুখ হাঁ করে তাকিয়ে রয়েছেন এবং হাসছেন। ওই কটা 20 বড়ি, এক মুঠো 20 বড়ি তাকে কিছু করতে পারবে না, কারণ তিনি হলেন বিষ হরণ করতে এসেছেন, তিনি বিষ হরি নারায়ণ। সমাজের এই যে এত মানুষের এত পাপ, এত বিষ, সবটাতে তিনি হরণ করছেন। সমস্ত বিষ তিনি হরণ করতে এসেছেন বলেই তো আমরা এখনো এত ভালো আছি, এত নিশ্চিন্তে আছি। তাই জন্য ঠাকুরকে ধরে তার পথে চলতে গেলে আমার মনে হয় কোনো অজুহাত না দেওয়াই ভালো। আর একটা কথা বলতে আমার খুব ইচ্ছে করছে। ধরুন একটা জায়গায় আপনার বাচ্চা 4-5টা ছেলে মেয়ের সাথে খেলছে, আপনার বাচ্চাটি 4-5টি বাচ্চার সাথে একসাথে খেলছে। সেখানে আপনার হঠাৎ মনে হলো যে আপনার বাচ্চাকে একটা ক্যাডবেরি দিতে হবে, সন্ধেবেলায় তার একটা কিছু খাওয়ার দরকার, একটা ক্যাডবেরি দিলে তার একটু খাওয়াটা হয়ে যাবে। আপনি কি পারবেন ওই 5টা বাচ্চার মধ্যে শুধুমাত্র আপনার বাচ্চাকে গিয়ে ক্যাডবেরিটা দিয়ে আসতে? যদি একটু আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হয়ে আমাদের মনে হবে না না না, 4-5টা বাচ্চা রয়েছে, সেখানে গিয়ে কি শুধু আমার বাচ্চাকে একটা ক্যাডবেরি দিয়ে আসতে পারি? দিতে হলে 5টা বাচ্চাকেই দিতে হবে। আর তা না হলে আমার বাচ্চাকে আমি ঘরে একা ডেকে এনে একটা ক্যাডবেরি দিলাম, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু যেখানে 5টা বাচ্চা একসাথে রয়েছে, সেখানে আমি গিয়ে শুধু আমার একটা বাচ্চাকে গিয়ে দিয়ে আসতে পারবো না। কিন্তু যখন ওই 5টা বাচ্চাই, সেখানে আপনার সন্তানও রয়েছে, ভীষণ দুষ্টুমি করছে, চিৎকার চেঁচামেচি করছে, কথা বললেও শুনছে না, সেখানে আপনি কিন্তু একবারে গিয়ে আপনার বাচ্চাকে সবার আগে তিরস্কার বা যদি দরকার হয় একটা কষিয়ে থাপ্পড় মেরে তাকে শাস্তি দেওয়া, তাকে শোধরানো, সেটা কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তখন কিন্তু মনে হবে না যে বাবারে আরো 5টা বাচ্চা সাথে রয়েছে, তাহলে তিরস্কারটা করা যাবে না, করতে গেলে আরো 4টে বাচ্চাকে একসাথে তিরস্কার করতে হবে। মনে হবে কি? মনে হবে না। তখন গিয়ে কিন্তু সবার আগে আপনি আপনার সন্তানকেই ধরবেন, জোরে চিৎকার করছে, কেন এরকম করছো, সেরকম বলে আপনি তাকে মারবেন, তাকে আপনি প্রহার করবেন, তাকে শোধরানোর জন্য।
সে ভুল করছে সেটা বোঝানোর জন্য, যাতে পরবর্তীকালে সে আর ভুল না করে, সে শুধরে গিয়ে যে দুষ্টুমিগুলো করছিল সেগুলো আর না করে। ঠিক তেমন যখনই অনেকে বলে না যে ঠাকুর ধরেছি তবু কেন এত কষ্টে রয়েছি, আপনাকে যদি কেউ এ কথা বলে তাহলে তাকে বলবেন যে কষ্টে রয়েছি তার কারণ ঠাকুর আমাকে একটু বেশি ভালোবাসেন। নিজের কাছের সন্তানকেই ঠাকুর একটু, এই যে বললাম না যে যেখানে মা গিয়ে নিজের সন্তানকেই প্রহার করতে পারেন, কারণ তাকে তিনি তখন তার নিজত্ব মনে হয় না, সে আমার নিজের সন্তান, তাকে আমি বকলে পরে সে তার অন্য কেউ নেই, তার বাবা মানে যে সে এসে আমাকে কৈফিয়ত চাইবে। তাই ঠাকুর কষ্ট দেন। সবাই ঠাকুরের সন্তান, একটি কুলাঙ্গারও ঠাকুরের সন্তান, একটি ভালো সন্তানও ঠাকুরের সন্তান, কিন্তু একটি যে মানুষটি বাজে পথে যাচ্ছে তাকে ঠাকুর কম কষ্ট দেন, কিন্তু যে ভালো পথে সঠিক পথে রয়েছে তাকে ঠাকুর একটু বেশি কষ্ট দেন, যাতে তার আপনত্বটা আরো বেশি জাগ্রত হয়। দেখবেন একটি বাবা তার মাতাল ছেলেকে কখনো টাকা দিয়ে বলবেন না বাজার করে নিয়ে এসো, কিন্তু যে ছেলেটি খুব ভালো ছেলে, স্বভাব চরিত্র পড়াশোনায় ভালো, তাকে বলবেন বাবা তুই আজকে যখন টিউশন করে বাড়ি ফিরবি ফেরার পথে টাকাটা নে একটু বাজার করে নিয়ে আসিস। তেমনই হচ্ছে ঈশ্বরের ক্ষেত্রে। পূজ্যপাদ আচার্যদেব বলছেন যে আমার বাবা বলতেন ঠাকুর বা আমার দাদু বলতেন ঠাকুর সবাই যেন ভালো থাকে, সমস্ত দুঃখ কষ্ট সবার তুমি আমাকে দাও। আমি বলি ঠাকুর মানুষ একটু কষ্টে থাকুক, কারণ মানুষ একটু কষ্টে থাকলে পরেই তখন তার ঠাকুরত্ব বেশি জাগ্রত হয়। সুখের দিনে মানুষ ঠাকুরকে কম ডাকে, কম জানে, কম চেনে। তাই জন্যে একটু কষ্টে থাকা ভালো। কষ্টে থাকা মানে আপনি ঠাকুরের সাথে বেশি যুক্ত রয়েছেন, আপনার উপরে ঠাকুরের নজর বেশি রয়েছে, এবং ঠাকুর দেখছেন যে আপনার তার প্রতি বিশ্বাস, তার প্রতি ভরসা, আপনার সাধনা কতটা, যে ওই কষ্টের সময়টা আপনি কতটা দাঁতে দাঁত চেপে ঠাকুর তুমি আছো আমার সাথে, তুমি আমার একমাত্র অবলম্বন, তুমি আমার একমাত্র ভরসা, আমি এই বিপদ থেকে উতরে যাবই যাব, এটা বলে থাকতে পারেন, নাকি অল্পতেই ভেঙে গিয়ে গা ভাসিয়া যেতে পারেন, গিয়ে ঠাকুরের ছবির সামনে গিয়ে, ঠাকুরের বিগ্রহের সামনে গিয়ে দোষারোপ করবেন কেন এমন হলো, তুমি তো আছো আমার সাথে। সুতরাং পরীক্ষার সম্মুখীন হতে যখন হবেন তখন এটা মাথায় রাখতে হবে, আরো দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে আমাদেরকে, তুমি আছো, তুমি। আমি আর কাউকে চিনি না, আমি আর কাউকে জানি না, আমি নিজেকে দিয়ে এটা প্রমাণ করি, নিজেকে দিয়ে এটা বিশ্বাস করি যে আমারও চাল চলনে আরো নিখুঁত হতে হবে, আমাকে আরো থেকে আরোতর হয়ে উঠতে হবে, কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার বিশ্বাসের শেষ জায়গায় একদম সর্বশিখরে একেবারে কেন্দ্রবিন্দুতে আমার ঠাকুর আছে। আর প্রতিনিয়ত প্রার্থনা থাকে তুমি আমাকে তোমার মতন হইয়ে নাও। আমার সময়টা যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে একটু আগে থেকে অ্যালার্ট করে দেবেন। আমার কি সময় হয়ে গেছে? মানে বললাম আচ্ছা আচ্ছা, সবাই খুব ভালো থাকবেন। আবারও বলছি আপনারা প্রত্যেকেই প্রচন্ড ইষ্টপ্রাণা, কিন্তু আমাদেরকে আরো থেকে আরোতর নিখুঁত হয়ে চলতে হবে। এই শ্রাবণ এবং ভাদ্র মাস চলছে, অনেকেই আছে যারা এখনো স্বস্তিনী ব্রত গ্রহণ করেননি, তাদের উদ্দেশ্যে অনুরোধ করব যে অ্যাটলিস্ট শুরু করুন না বছরের এই 2 মাস দিয়ে। 12 বছরের মধ্যে এই 2 মাস শুরু করি না নিরামিষ খাওয়া। দেখুন না যে ঠাকুর এই 2 মাস দেখিতে পারি কিনা তোমাকে ভালোবেসে জীবকে সংযত করতে, তোমাকে একটু বেশি প্রাধান্য দিয়ে জীবকে বলি না তোমার থেকেও আমি আমার ঠাকুরকে ভালোবাসি, এরকমটা বলে 2 মাস দিয়ে শুরু করুন। তারপরে 3 নম্বর মাসে আপনাকে ভাবতে হবে না, কোনো কিচ্ছু ভাবতে হবে না, ঠাকুর দয়া করে আপনাকে করিয়ে নেবেন। আমার অনুরোধ রইল আপনার কাছে, আপনাদের সকলের কাছে। সবাই খুব ভালো থাকবেন। আর জগৎজননী শ্রী বড় মায়ের জন্মতিথিতে আমাদের প্রতিবার সুযোগ হয় ঠাকুরবাড়ি যাওয়ার, দেওঘরে গিয়ে সঙ্গীত পরিবেশন করার। এবছর রেশমির পরীক্ষা চলছে, তার জন্য যাওয়া হয়নি। আগের দিন বসে ভাবছি যে প্রতি বছর দেওঘরে থাকি, জাস্ট মায়ের জন্মতিথির আগের দিন ভাবছি প্রতি বছর দেওঘরে থাকি, এবছর যেতে পারলাম না। তো হঠাৎ করে একটা গান মায়ের চরণে নিবেদন করার খুব ইচ্ছে হলো।
আর যেমন ভাবা ঠাকুরের দয়ায় তেমন করতেও পেরেছি। ঠিক একটা দিনের মধ্যে একটি নতুন গান আমরা তৈরি করেছি, জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের গান। সেটা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, প্রীতি বাসু আমার ইউটিউব চ্যানেল। আপনারা সবাই চ্যানেলটিকে গিয়ে শুনবেন, গানটা শুনবেন, বড় মায়ের গান। আপনাদের কেমন লাগলো জানাবেন। এবং আমাদের পরবর্তী বেশ কিছু কাজ আসতে চলেছে, ঠাকুরের আরও গান করতে চলেছি। ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা পরবর্তী কাজগুলোতেও ঠাকুরের কাজগুলো আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। আমি লিঙ্কটা দিয়ে দেবো প্রণয়দার কাছে, শ্রদ্ধেয় প্রণয়দার কাছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরমপিতার আতুল চরণের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু বলছে, গানের একটা লাইন যদি একটু বলতেন আমরা একটু শুনতাম। গানটা একটা হিন্দি ভজন, না এটা না, একদম ওই যে বললাম জাস্ট আগের দিন বসে ঠিক করেছিলাম। মা মেরি তুম জননী মেরি মা। আসলে নিজের আমারই কথা তো এখনো আচ্ছা, গানটা হচ্ছে মা মেরি তুম জননী মেরি, মা মেরি তুম জননী মেরি, মা मेरी तुम जननी मेरी, स्नेह की छाया से भर देती हो माँ, स्नेह की छाया से भर देती हो माँ, मांगने पर जहाँ पूरी होती मन्नत, माँ मेरी तुम जननी मेरी, माँ मेरी तुम जननी मेरी। আমি লিঙ্কটা শেয়ার করব আপনাদেরকে, আপনারা সবাই শুনবেন, কেমন লাগলো জানাবেন। জয় গুরু মা, জয় গুরু। খুব বাস্তব ধর্মিষ্ঠ প্রসঙ্গ আমরা শুনছি।